আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজ জানবো এ ধরনের 5 ব্যাটারি চার্জারগুলা ভুল কমে যায় কেন, পাশাপাশি কম হলে অনেক সময় কাটা খাড়ায় না, কি টেকনিক অবলম্বন করলে সঠিকভাবে ভোল্টেজগুলা এসে যাবে সেটা নিয়ে থাকছে আজকের ভিডিওটি। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এই চার্জারটা 81 ভোল্ট পর্যন্ত আমরা পাচ্ছি। সেটা কিভাবে পাচ্ছি বিস্তারিত নিয়ে থাকছে আজকের ভিডিওটি। তো এখানে যে চার্জারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি 5 ব্যাটারির চার্জার, ইজি বাইক অথবা টমটমের চার্জার। এ ধরনের চার্জারগুলা অনেক সময় নতুন কিনি অথবা আমরা মেরামত করি কিংবা কয়েল আমরা ওয়েল্ডিং করার পর আমাদের ভোল্টেজ অনেক সময় সঠিক পাই না, অথবা নতুন কেনার পরেও অনেক সময় ভোল্টেজগুলো কম হয়, কাটা খাড় হয় না, দশে দিলেও কাটা সোজা হয় না। তাদের জন্য আজকের ভিডিওটি। এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে ফেজ তারটা রয়েছে, অর্থাৎ কয়েলের স্টার্টিং কয়েলের প্রথম তারটা, এটি তারটা আমরা প্রথমে এখান থেকে ডিসকানেক্ট করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আজকের এই ভিডিওর সম্পূর্ণ দেখলে আপনি বুঝে যাবেন এই টেকনিক অবলম্বন করে সহজেই আপনার চার্জারের ভোল্ট বাড়িয়ে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকেই আমরা আরেকটি লাইন, অর্থাৎ সেকেন্ডারি কয়েল প্রাইমারি কয়েলের যে চিকন তারের কয়েলটা আমরা পেঁচিয়েছিলাম সেখান থেকেই একটি লুপ উঠাবো। যে লুপটা উঠানো আগে ছিল সেটা থেকে বাদ দিয়ে এখানে থেকে 30 থেকে 35টা প্যাচ এসি কমিয়ে দেব। তো সেটা করার জন্য এখান থেকে আমরা প্রাইমারি কয়েলের ইনসুলেটিং করে ফেজ তারটা এখানে পুনরায় স্থাপন করে দিয়েছি। স্থাপন করে দেওয়ার পর খুব সুন্দরভাবে জ্বালাই করে দিতে হবে যেন লুজ কালেকশন না সেদিকে লক্ষ্য রেখে কাজটা আপনারা এভাবে করে দিবেন। আমাদের দেখানো অনুসারে যদি করেন 100% রেজাল্ট পাবেন। তো দেখতে পাচ্ছেন আমরা সঠিকভাবে কিন্তু এই পাশ থেকে যদি করতাম তাহলে আমাদের অনেক সমস্যার সম্মুখীন হতে হইতো, যার ফলে আমরা এই পাশ থেকে করছি, অর্থাৎ স্টার্টিং কয়েল থেকে প্রাইমারি কয়েলের স্টার্টিংয়ের জায়গা থেকেই কাজটা করেছি, যার ফলে আমাদের আর কোনো লাইন লাড়াচাড়া কোনো কিছুই করা লাগবে না। তো দেখতে পাচ্ছেন তারটা আমরা সঠিকভাবে ইনসুলেশন করে ঝালাই দিয়ে শক্তপোক্তভাবে আটকিয়ে দিয়েছি। এখন আমাদের যে কাজটা সেটা হচ্ছে আমরা লাইন দেওয়ার পর আমাদের চার্জারটা অন হয়ে গেছে দেখতে পাচ্ছেন। এখন আমরা আপনাদেরকে ভোল মেপে দেখাবো এই চার্জারটা আগে কত ভুল ছিল আপনারা দেখেছেন, এখন কত ভুল হয়েছে সেটাও আপনাদেরকে দেখানোর জন্য ডিজিটাল মিটার 200 ভোল্ট সিলেক্ট করে দিয়েছি। দেখতে পাচ্ছেন আমাদের একে 60 ভোল্ট এসেছে। তারপর যদি আমরা চ্যানেলটা আসলে ঘুরাইতে কত পর্যন্ত সেটা আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন। তো দেখতে পাচ্ছেন আবার আমরা 0 থেকে অন করে দিয়েছি, প্রথম থেকে স্টার্ট করলাম, ফ্যানটা আমাদের বন্ধ হয়ে গেছে, আমাদের চার্জারটা এখন বন্ধ আছে। আমরা চার্জারটাকে পাওয়ার অন করে দেব, অর্থাৎ চার্জারের রেজুলেশনটা অন করে দেওয়ার সাথে সাথে আমাদের 56 ভোল্ট শো করতেছে। এ ধরনের চার্জার 52 থেকে আপনার 56 ভোল্ট শো একে করলে অবশ্যই চার্জারটা 70-72 পর্যন্ত যাবে, কিন্তু আমাদের এই চার্জারটা 81 ভোল্ট ওভার করেছে, অর্থাৎ এই চার্জারটা 1-2 দিলেই 100% অ্যাম্পিয়ার কাটা দাঁড়িয়ে যাবে। ব্যাটারিগুলো 8 ঘন্টার মধ্যে ফুল চার্জ দেখাবে। এ ধরনের সমস্যা সমাধান হলে মিস্ত্রি ভাই যারা রয়েছেন তারা এই টেকনিকটা অবলম্বন করে খুব সহজে আপনি চার্জারটাকে ভোল্ট বাড়িয়ে নিতে পারবেন। আমরা এখানে প্রাইমারি কয়েলকে কমিয়ে দিয়েছি কিছু, যার ফলেই এই কাজটা আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। আজকের ভিডিওটি কেমন ছিল কমেন্টে জানাতে পারেন। এ ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।